শিশু মেলার রাস কার হাতে থাকবে, আর এই নিয়েই ঘাটালে ধুন্ধুমার পরিস্থিতি। দেব এবং শঙ্কর দলুয়ের অনুগামীদের মধ্যে হাতাহাতি। দেবের সামনেই চলল অশান্তি, আর দুই পক্ষের বেশ কয়েকজন এই ঘটনায় জখম হয়েছেন। ঘাটালের এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির থেকে তারা রিপোর্ট চেয়েছে। আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। হাতাহাতি, মারামারি, বাঁশ লাঠি দিয়ে মার, ভাঙচুর, রক্তারক্তি কাণ্ড। রবিবার দুপুরে এভাবে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। রবিবার সকালে এখানকার শিশু মেলার কমিটি তৈরি নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকেই অরবিন্দ স্টেডিয়ামে ধুন্ধুমার। সাংসদ দেবের সামনেই হাতাহাতি। শিশু মেলা রাস কার হাতে থাকবে, এই নিয়েই অশান্তি। তৃণমূল সাংসদ এবং প্রাক্তন তৃণমূল বিধায়কের অনুগামীদের মধ্যে তুমুল হাতাহাতি। আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শক। মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয়, একটা গোষ্ঠী ঝামেলার জন্য একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায়। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং। শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয়। ঘাটালের চরিত্র এটা নয়, ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে। আজকের যে গোলমালের নায়ক যদি কেউ হতে হয় সেটা রামপদ মান্না ও রাজনৈতিক ব্যক্তি। আমাদের দলের নামকে যে এই মুহূর্তে খারাপ করছে, রাজা যার নাম হাবিবুর রহমান, তিনি নিজে, আমি চোখে যেটা দেখেছি, তিনি নিজে বড় ডাং লাঠি এনে তিনি ডাংলিয়ে মারধর করেছেন। এই দাঙ্গার বা লড়াইয়ের মূল নায়ক হচ্ছে রামের ইঙ্গিতে রাজার কীর্তিকলাপ, তার টিমের কীর্তিকলাপ পূর্ব পরিকল্পিত। ঝামেলার সূত্রপাত ঘাটালের শিশু মেলার কমিটি গঠন নিয়ে। কয়েকদিন আগে এই মেলার কমিটি তৈরি করেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। সেই কমিটিতে ঘাটালের সাংসদ দেবকে রাখা হয়নি। এতে ক্ষুব্ধ দেবের অনুগামীরা। এদিন নতুন করে কমিটি তৈরির জন্য বৈঠক ডাকা হয়, সেখানেই ধুন্ধুমার। মেনলি শিশু মেলার কার হাতে থাকবে এটা নিয়ে কি না, আমার মনে হয় এই জিনিসে কোনো গোলমাল নয়। এই মেলাকে কলঙ্কিত করার জন্য কেউ বা কারা এটা ঘটিয়েছে। এই মেলার সঙ্গে যারা দীর্ঘদিনের যুক্ত তাদের সবার কাছে আহ্বান করা হয়েছিল। তাতে কেউ আসতে পেরেছেন, কেউ দু একজন আসতে পারেননি। যারা আসতে পারেনি তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হবে। আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। আমি এখনো থাকতে চাই না। আমি আর বলছি মেলাটা হোক। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি। আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো। পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি দুঃখিত এটার জন্য। দেব শঙ্করের সংঘাত নতুন নয়। বিষয়টি শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছয়। জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেই বৈঠকে শঙ্কর দলুইকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেব ভালো ছেলে, শিল্পী মানুষ, অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ। দেব দাঁড়াতে চাইছে না, কেন এমন হবে? তোরা কি করছিস? এরপরে ঘাটালের সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় শঙ্কর দলুইকে। 24-এর ভোটে ঘাটাল থেকে লড়েন দেব, আবারও জেতেন। কিন্তু তারপরেও সংঘাত যে মেটেনি তা স্পষ্ট হয়ে গেল এদিনের অশান্তির ঘটনায়। একদিকে দেবের অনুগামী, আরেকদিকে শঙ্করের অনুগামীরা। এভাবে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস হুদাইদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। আলাপ আলোচনার একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে গেছে এবং হয়েছে। পরবর্তী সময় এসে দেখছি এখানে যে পরিস্থিতি রয়েছে এখানে সভা করা সম্ভব নয়। রাজ্য নেতৃত্বকে জানাবেন, বিষয় তো নিশ্চয়ই জানানো হবে। তৃণমূল একটা ব্যাপার, একটা উৎসব আসছে, সবাই সব ব্যাপারে থাকতে চায়। অতি উৎসাহে একটু ঠুংঠাং আওয়াজ হয়ে যায়, স্থানীয় বিষয়। দেব দায়িত্বশীল ছেলে, ও সামলে নেবে। নিউজ 18 বাংলা। দেখুন, গতকাল যে ঘটনা ঘটেছে, দেব শঙ্কর দলুই দ্বন্দ্বে ধুন্ধুমার।
এবং সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন দুপক্ষের। আর এই ঘটনাতেই পুলিশের জালে মোট 14 জন। শিশু মেলার কমিটি নিয়ে সংঘাতে গতকাল তুলকালাম পরিস্থিতি অরবিন্দ স্টেডিয়াম, সেখানে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি দুপক্ষের সামনেই, অর্থাৎ দেব এবং শঙ্কর দলুই তাদের দুজনের উপস্থিতিতেই সেখানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। আর এই ঘটনায় আটক করা হয়েছে 14 জনকে। দুপক্ষেরই বেশ কয়েকজন জখমও হয়েছেন। সুকান্ত রয়েছে প্রতিনিধি। সুকান্ত, 14 জনকে আটক করা হয়েছে, কি জানা যাচ্ছে, কখন তাদেরকে আটক করা হলো? দেখো প্রিয়াঙ্কা, দুই পক্ষের 7 জন করে 14 জনকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ। কিন্তু এখনো যেটা জানা যাচ্ছে যে উভয় পক্ষের মধ্যে কেউ কিন্তু থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। তাই পরবর্তীকালে এদেরকে গ্রেপ্তার করা হবে কিনা সেই নিয়েও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একটি প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে। কিন্তু যে বিষয়টিকে নিয়ে এই 14 জনকে আটক করা হয়েছে সেই বিষয়টি কিন্তু ঘাটাল উৎসব ও শিশু মেলা। আর এই শিশু মেলাকে নিয়ে কিন্তু দ্বন্দ্ব এবং মারামারি, যেখানে দেখা যায় ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনি উপস্থিত ছিলেন, তার সামনে কিন্তু এই ঘটনা ঘটে এবং তিনি ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। আর অপরপক্ষ হচ্ছে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু হাতাহাতি, মারামারি, লাঠালাঠি। সেক্ষেত্রে সুকান্ত, এই যে 14 জনকে আটক করা হয়েছে, আমরা গতকালও শুনেছি যে শঙ্কর দলুই বলেছেন যে এটা অরাজনৈতিক আক্রমণ এবং নাম ধরে বলেছেন যে এর পিছনে গোলমালের নায়ক হচ্ছেন রামপদ মান্না। তাহলে কি তিনি বা তার ঘনিষ্ঠরা আটক করেছে পুলিশ? তাদেরকে কাদেরকে আটক করলো? তাদের পরিচয় কি? দুপক্ষের কর্মী নাকি কোনো এক পক্ষ নিয়ে তারা কাজ করেছে? দেখো, পরিষ্কার ভাবে যেটা জানা যাচ্ছে যে ঘাটালের সাংসদ বা প্রতিনিধি রামপদ মান্না, তার যে অনুগামী অর্থাৎ সাংসদের অনুগামী তাদের 7 জনকে এবং শঙ্কর দলুই অর্থাৎ ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই তার অনুগামী 7 জনকে কিন্তু মোট 14 জনকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার স্পষ্ট হয়ে যায় যে দুই পক্ষের মধ্যে একটা গন্ডগোল এবং তার জেরেই এই ঘটনা ঘটেছে। এবং যতজনকে যে আটক করেছে ঘাটাল থানার পুলিশ সকলে কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী। বেশ।